ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই প্রেজেন্টেশনে জয়েন করার জন্য। আমি ফরহাদ, আমি লন্ডন থেকে কথা বলছি এবং আমি একজন নেটওয়ার্কার। গত 16 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স, এবং এই মুহূর্তে আমি যে কোম্পানি নিয়ে কাজ করছি বা আজকে যে প্রেজেন্টেশন দিব আপনাদেরকে, যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রাউড ওয়ান। ক্রাউড ওয়ান সম্পর্কে আপনারা হয়তো অনেক ইনফরমেশন অলরেডি জানেন, অনেকে হয়তো আজকে নতুন এসেছেন। সবার জন্যই এই প্রেজেন্টেশন। আমি বিশ্বাস করি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রেজেন্টেশন, তাহলে আপনারা অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। যারা আগে দেখেছেন তারাও হয়তো অনেক জিনিস ক্লিয়ার হবেন, যারা কোনোদিন এই কনসেপ্ট দেখেননি তারা হয়তো একটা ভালো একটা আইডিয়া পাবেন এই প্রেজেন্টেশন থেকে। আমাদের ক্রাউড ওয়ানের স্লোগানটা হচ্ছে ইম্পসিবল ইজ নাথিং। ইম্পসিবল ইজ নাথিং খুবই একটা মানে পরিচিত একটা লাইন, ওকে, বাট এটার একটা ডিপার মিনিং আছে, এবং আমরা চেষ্টা করি ক্রাউড ওয়ানে এই ইম্পসিবল ইজ নাথিং কে চর্চা করতে। এবং আমরা দেখব আজকের প্রেজেন্টেশনে কি কি জিনিসকে, মানে কিভাবে আমরা ইম্পসিবল কে পসিবল করার জন্য কাজ করি বেসিক্যালি। প্রথমে যদি বলি যে আমাদের ইম্প্যাক্টটা বা আমাদের কনসেপ্টটা কোন জায়গা থেকে আসছে, বেসিক্যালি সিমিলার টু উবার, এয়ারবিএনবি, এর বাইরেও অনেকগুলো কোম্পানি আছে, যেমন hotels.com, স্পটিফাই। ইন্ডিয়াতে অনেক কোম্পানি, একটা কোম্পানি আছে মেকমাইট্রিপ.com। অ্যামাজনের গল্প আমরা সবাই জানি, অয়ো হোটেলের কথা আমরা সবাই জানি। যে এই সমস্ত কোম্পানি বেসিক্যালি আসলে কি করে। উবার হচ্ছে একটা ট্যাক্সি ক্যাব কোম্পানি, যেটা সারা বিশ্বে সব থেকে পরিচিত এবং পপুলার ট্যাক্সি কোম্পানি, বড় কোম্পানি, এবং এদের নিজেদের কিন্তু কোনো ট্যাক্সি ক্যাব নাই। এবং hotels.com হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হোটেল বুকিং সাইট, যেখানে 7 লক্ষেরও বেশি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যে কোনো শহরের হোটেল আপনি বুক করতে পারবেন, কিন্তু তাদের নিজেদের কিন্তু কোনো হোটেল নাই। স্পটিফাই হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, অসংখ্য অগণিত মিউজিক আপনি এখানে পাবেন, বাট তাদের নিজেদের কিন্তু কোনো মিউজিক স্টুডিও নাই, বা তারা নিজেরা কোনো মিউজিক বানায় না। তেমনি অয়ো একটা হোটেল চেন, যেখানে মাধ্যমে আপনি হোটেল বুক করতে পারবেন, বাট তাদের নিজেদের কিন্তু কোনো হোটেল নাই। অ্যামাজন.কম হচ্ছে একটা সারা বিশ্বে সব থেকে পরিচিত এবং সব থেকে লাইক ওয়ান অফ দ্য রিচেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, অ্যামাজন.কম সারা বিশ্বের কোটি কোটি মানুষকে প্রত্যেক দিন মানুষ এখান থেকে প্রোডাক্ট পারচেজ করছে, এবং কোটি কোটি মানুষকে প্রোডাক্ট তারা ডেলিভারি দিয়ে যাচ্ছে। বাট অ্যামাজন.কম এর নিজেদের কিন্তু কোনো ওয়্যার হাউস নাই, তাদের নিজেদের কিন্তু কোনো প্রোডাকশন নাই, তাদের নিজেদের কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং নাই। ওকে, সিমিলার মেকমাইট্রিপ.com এর মাধ্যমে আপনি সারা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে কান্ট্রিতে, অথবা ইভেন ডোমেস্টিক টিকিট বুক করতে পারবেন, এয়ারের টিকিট বুক করতে পারবেন। বাট মেকমাইট্রিপ.com একটা ইন্ডিয়ান কোম্পানি, এই কোম্পানি তাদের নিজেদের কিন্তু কোনো এয়ারলাইন্স নাই। সো চিন্তা করেন, এই কোম্পানিগুলা শুধুমাত্র তারা তাদের মেম্বারদেরকে, তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে মেম্বারদেরকে জয়েন করিয়ে মেম্বারদের মাধ্যমে বেসিক্যালি তারা ওই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো মেম্বারদের মধ্যে বিক্রি করছে, এবং এতে তারা হিউজ পরিমাণ একটা কমিশন আর্ন করছে। ওকে, সো আপনি আমি হয়তো জীবনে অসংখ্যবার উবার ইউজ করেছি, অসংখ্যবার hotels.com ইউজ করেছি, অ্যামাজন ইউজ করেছি, মেকমাইট্রিপ.com ইউজ করেছি, বাট আমরা শুধুমাত্র তাদের কমিশন পাইয়ে দিয়েছি, আমাদের কিন্তু কোনো বেনিফিট হয়নি। এই যে মার্কেট গুলা নিয়ে কাজ করছে বিভিন্ন কোম্পানি, উবার ট্যাক্সি ক্যাবের মার্কেট নিয়ে কাজ করছে, hotels.com হোটেল নিয়ে কাজ করছে, স্পটিফাই মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, অ্যামাজন.com প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি নিয়ে কাজ করছে, মেকমাইট্রিপ.com ফ্লাইট নিয়ে কাজ করছে। এরকম আরো খুব গ্রোয়িং দুটো মার্কেট আছে। তার মধ্যে একটা অন্যতম বড় মার্কেট হচ্ছে গেমিং এবং ব্যাটিং মার্কেট। এটাকে গ্যাম্বলিং মার্কেট অনেকে বলে থাকে। গেমিং এবং বেটিং মার্কেটের সাইজ হচ্ছে, টার্নওভারের সাইজ হচ্ছে এভরি ইয়ার যেটা প্রায় $700 বিলিয়ন মতো। $700 বিলিয়ন। ওকে, এবং 500 মিলিয়ন মানুষ এটার সাথে ইনভলভ প্রতিনিয়ত। ওকে, 500 মিলিয়ন মানে 50 কোটি লোক এই সিস্টেমের সাথে ইনভলভ। সো দ্যাট মিনস এটা হিউজ একটা অপরচুনিটি এখানে আছে। এটা গ্রোয়িং মার্কেট বলা যায়, আরো গ্রো করছে প্রতিনিয়ত। বাট এই মার্কেটটার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কিছু ব্যারিয়ার্স রয়েছে। ব্যারিয়ার্স গুলো কিরকম? সে ফর এক্সাম্পল, আপনি একটা জায়গায় অনলাইন বেটিং করতে চান, আপনি ইন্ডিয়াতে বসে আছেন, আপনি চাইলেই আমেরিকান কোম্পানিটাকে অ্যাক্সেস করতে পারবেন না। আমি হয়তো ইউকে তে বসে আছি, আমি চাইলেই হয়তো একটা অস্ট্রেলিয়ান কোম্পানিকে অ্যাক্সেস করতে পারবো না। কেউ ইউরোপে বসে আছে, তারা চাইলেই এশিয়ান কোম্পানি অ্যাক্সেস করতে পারবে না। এই যে কান্ট্রি ব্যারিয়ার্স, এটা বিকজ অফ লাইসেন্স এবং কান্ট্রি ভেদে তাদের এটা রেস্ট্রিকশন থাকে। এখন চিন্তা করেন, একটা মার্কেট যেটা রেস্ট্রিক্টেড থাকার পরেও যদি $700 বিলিয়ন মার্কেট হয়, রেস্ট্রিক্টেড একটা মার্কেটে যদি 500 মিলিয়নের মানুষের ইনভলভমেন্ট হয়, আপনি চিন্তা করেন যদি রেস্ট্রিকশনটাকে ভেঙে দেওয়া যায় এবং এই রেস্ট্রিকশনটা যদি না থাকে, তাহলে এই মার্কেটের সাইজটা কত বড় হতে পারে। এটা $700 বিলিয়ন, 7 ট্রিলিয়ন ডলার হতে পারে। $500 মিলিয়ন হয়তো $5 বিলিয়ন, 5 মিলিয়ন পিপলের, সরি 50 মিলিয়ন, 500 মিলিয়ন মানুষের এই ইন্ডাস্ট্রিটা হতো 5 বিলিয়নের ইন্ডাস্ট্রি হতে পারে। ওকে, সো এটা হচ্ছে একটা বিশাল একটা গ্রোয়িং মার্কেট। ওকে, সো আমরা বেসিক্যালি এই রেস্ট্রিকশনটাকে ভেঙে দেওয়ার জন্যই বেসিক্যালি কাজ করছি।
ওকে, আমরা দেখবো পরের স্টেপে আসলে কিভাবে আমরা কাজ করছি এটা। এবং গ্লোবাল ই লার্নিং মার্কেটের সাইজটা যদি আপনি হিসাব করেন, এটা বলা হচ্ছে যে দিস ইয়ার থেকে আগামী 3-4 বছর এটা মার্কেটের ভ্যালু যে দাঁড়াবে, মার্কেটের টার্নওভার যে দাঁড়াবে $93 বিলিয়ন। $93 বিলিয়ন ইজ নট এ জোক। ওকে, সো গ্লোবাল ই লার্নিং মার্কেটটা কেন গ্রো হচ্ছে? বিকজ অফ এখন মানুষ ডিস্টেন্স লার্নিং এ খুব বেশি মানে আগ্রহী হচ্ছে। মানুষ বাসায় বসে আপনি বিশ্বের যে কোনো উন্নত কান্ট্রির উন্নত ইউনিভার্সিটির আপনি ডিগ্রি নিতে পারবেন। এখান থেকে বসে আপনি ক্যামব্রিজের ডিগ্রি নিতে পারবেন, এখান থেকে বসে আপনি অক্সফোর্ডের ডিগ্রি নিতে পারবেন। সো এই যে মার্কেটের গ্রোয়িংটা, এটাও একটা অনেক বড় মার্কেট, এবং এই দুটা মার্কেট নিয়ে বেসিক্যালি আমরা এখন কাজ করছি। তো আমরা দেখি ক্রাউড1টা, সো ক্রাউড1 বেসিক্যালি অফার করছে আমাদেরকে 100% মোবাইল বেসড বিজনেস, যেটাতে আপনি শুধুমাত্র একটা অ্যাপ স্টোর থেকে অথবা গুগল প্লে থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করেই বেসিক্যালি আপনি আপনার বিজনেসটা পরিচালনা করতে পারবেন। আলাদা করে আপনার কোনো ল্যাপটপ লাগবে না, কোনো কম্পিউটার লাগবে না, একটা ফোন, স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি বিজনেসটা পরিচালনা করতে পারবেন। ওকে, সো আমরা দেখি ক্রাউড1 আসলে কি, বা ক্রাউড1 শুরুটা কি, কিরকম, বা ফ্যাক্টটা কি। তো অফিসিয়ালি ক্রাউড1 লঞ্চ করেছে বেসিক্যালি জানুয়ারি 2019-এ, এবং রেজিস্টার্ড হচ্ছে স্পেনে। ওকে, ওভার 5 মিলিয়ন মেম্বার অলরেডি, 200+ কান্ট্রি থেকে অলরেডি মানুষ এটাতে জয়েন করেছে, অলরেডি আমাদের এখানে মেম্বার। এবং এটাকে বলা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং অনলাইন নেটওয়ার্ক ইন হিস্ট্রি, নট 2019, নট লাস্ট ইয়ার, নট দিস ইয়ার অর সামথিং। এটা হচ্ছে ইন হিস্ট্রিতে এত ফাস্টেস্ট কোনো নেটওয়ার্ক গ্রো করেনি। এবং এটা হচ্ছে অ্যালেক্সার টপ র্যাঙ্কিং এ, যে কারণে অ্যালেক্সার টপ র্যাঙ্কিং এ তারা আছে, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং। বিজনেস ফর হোমের টপ র্যাঙ্কিং এ আছে, মোমেন্টামের টপ র্যাঙ্কিং এ আছে, টার্নওভারের দিকে টপ র্যাঙ্কিং এ আছে, এবং দিন দিন এটার মানে গ্রহণযোগ্যতা বা এটার পপুলারিটি বেড়ে যাচ্ছে। এবং ক্রাউড1-এর ভিশনটা হচ্ছে এটাই, যে ওয়ার্ল্ডের সব থেকে বড় সেলস ফোর্স তৈরি করা। সেলস ফোর্স তৈরি করা মানে কি? একটা প্রোডাক্ট লঞ্চ করবে এবং এটা সব থেকে দ্রুত, সব থেকে বেশি কোয়ান্টিটির সেলস হবে এক জায়গা থেকে একই সময়ে। তো এটা হচ্ছে সেলস ফোর্স তৈরি করার কোম্পানির একটা ভিশন। ওকে, সো আমরা দেখি এটার পিছনে কারা ভিশনারি আছে বা কারা কাজ করছেন বেসিক্যালি। ওকে, জোনাস এরিক ওয়ার্নার, উনি হচ্ছেন আমাদের কোম্পানির ফাউন্ডার, এবং উনি একজন এন্টারপ্রেনার এবং ভিশনারি। নট অনলি উনি নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট, উনি একজন ট্রেডিশনাল ইনভেস্টর এবং ট্রেডিশনাল মার্কেটিং এক্সপার্ট, এবং উনি একজন সুইডিশ নাগরিক, এবং 20+ ইয়ার্স এর উনার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি প্লাস ট্রেডিশনাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উনার পদচারণা আছে। এবং উনার নেট অ্যাসেটের ভ্যালু হচ্ছে €4 বিলিয়ন পার্সোনাল অ্যাসেট, এবং ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড নট অনলি ইন নেটওয়ার্ক মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ট্রেডিশনাল মার্কেটিং। পরিচয় করে দিচ্ছে আমাদের সিইও, যিনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, উনি কোনো কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেননি, উনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব, উনিও একজন সুইডিশ নাগরিক, এবং উনার বেসিক্যালি উনি 20+ কোম্পানিতে উনি বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে বা কি বলে কর্পোরেট পদে উনি কাজ করে আসছেন। অসংখ্য কোম্পানিতে উনি সার্ভ করেছেন, এবং উনি একজন ইনভেস্টর এবং এন্টারপ্রেনার এবং পাবলিক স্পিকার। ওকে, উনার অসংখ্য টিভি সাক্ষাৎকার আছে সুইডেনে, লাইক ইউরোপের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। ইনার তিনটা কোম্পানিকে উনি উনার হাত ধরে বেসিক্যালি পাবলিক এক্সচেঞ্জে নিয়ে গেছেন। সো এটাও একটা রেকর্ড বলা যায়, যে একজন ব্যক্তি তিনটা আলাদা আলাদা কোম্পানিকে পাবলিকে নিয়ে গেছেন, বা স্টক এক্সচেঞ্জে নিয়ে গেছেন, বা নাসদাকে নিয়ে গেছেন। তো এই তিনটা কোম্পানি আমরা এখানে দেখতে পাচ্ছি, আইকন মিডিয়া ল্যাবস, আইকিউবস, লেটসবাই.com, এগুলো খুবই পপুলার এবং অনেক বড় বড় কোম্পানি ইউরোপের। এখানে আরেকজন ব্যক্তিত্ব আছেন যার নাম হচ্ছে জোহান। ইনি হচ্ছেন একজন 15 বছরের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বিভিন্ন পদে কাজ করা একজন ব্যক্তি, এবং যিনি রিজিওনাল ডাইরেক্টর ছিলেন এলআর হেলথ অ্যান্ড বিউটি সিস্টেমের, এবং সব থেকে শেষের পদবি উনি যেটা ছিলেন অরিফ্লেম ইন সুইডেনের খুবই পপুলার একটা কোম্পানি অরিফ্লেম, যেটা ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা আপনার এশিয়ান কান্ট্রিগুলোতে খুবই পপুলার অরিফ্লেম, যার 37 কান্ট্রিতে যাদের বিজনেস আছে। উনি অরিফ্লেমের সিইও ছিলেন। অরিফ্লেমের সিইওর পদ ছেড়ে দিয়ে উনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন এজ এ চিফ কমার্শিয়াল অফিসার। এবং নট অনলি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব বা নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপার্ট, এবং উনি সিইও, উনি একজন লাইক মেরিন একাডেমিতে উনি কাজ করে আসছেন, সুইডেনের মেরিন একাডেমিতে উনি কাজ করে আসছেন। সো এরকম বিভিন্ন এক্সপার্টদের সমন্বয় নিয়ে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট গঠিত। আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, সবার বিস্তারিত তথ্য আপনি পাবেন। আমরা আর সবারই ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি না, বিকজ প্রত্যেকের ইনফরমেশন যদি আমরা দিতে যাই তাহলে এটা অনেক লম্বা প্রেজেন্টেশন হয়ে যাবে। সো আমরা দেখি বেসিক্যালি কোম্পানির অফিস এবং সেটআপটা কিভাবে আছে।
স্পেনের মাদ্রিদে হচ্ছে আমাদের কোম্পানির কর্পোরেট অফিস, যেটা মেইন অফিস, এবং বেশ কিছু রিজিওনাল অফিস আছে। তার মধ্যে ফিলিপিনের ম্যানিলাতে, সুইডেনের স্টকহোমে এবং সুইডেনের গথেনবার্গে হচ্ছে আমাদের আইটি অফিস। এর বাইরে সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, কলম্বিয়া, ব্রাজিল, কেনিয়া, হংকং, এই সমস্ত কান্ট্রিতে অলরেডি আমাদের রিজিওনাল অফিস আছে। এর বাইরে হচ্ছে দুবাই, ইউএই তে হচ্ছে আমাদের আরেকটা লাইক কর্পোরেট অফিস, যেখান থেকে কোম্পানি এশিয়ান রিজিওনাল বিজনেসটা পরিচালনা করে থাকে। প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্টের গল্প বলি তাহলে হয়তো অনেকে আমরা কি বলে মনে করে থাকি যে প্রোডাক্ট যখনই বলি তখন মনে হয় যে এটা কোনো মনে হয় ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হতে পারে, হয়তো যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট। বাট আমরা আসলে বেসিক্যালি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আমরা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কি করে, বেসিক্যালি ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করে। ওকে, আমাদের অনেকগুলো ভার্চুয়াল প্রোডাক্ট অলরেডি লঞ্চড এবং বেশ কিছু প্রোডাক্ট আমাদের পাইপলাইনে আছে কামিং সুন। এর মধ্যে এডুকেশনাল প্যাকেজটা হচ্ছে অন্যতম। যে এডুকেশনাল প্যাকেজটা যেটা আমরা বলেছিলাম যে $93 বিলিয়ন মার্কেট হচ্ছে ই লার্নিং। সো আমরা বেসিক্যালি মেম্বারদেরকে ই লার্নিং অফার করছি, এবং এটা হচ্ছে ইন্টারেক্টিভ এডুকেশন। বেসিক্যালি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি লেকচার শুনবেন এবং পরবর্তীতে আপনি এক্সাম দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন। সো আমরা একটা ই লার্নিং এডুকেশন দিচ্ছি আপনাকে, এটাকে এডুকেশনাল প্যাকেজ বলে। এবং এই এডুকেশনাল প্যাকেজের উপরে বেস করে কিন্তু আমাদের কম্পেনসেশন প্ল্যানটা ডিজাইন করা। এর বাইরে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেটা হচ্ছে মিক্সটার। আমরা এটা নিয়ে পরের স্টেপে কথা বলবো। এফিলগো হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট, এবং এপিক লটো আমাদের আরেকটা প্রোডাক্ট। খুব শিগগিরই নতুন আরো 3-4টা প্রোডাক্ট পাইপলাইনে আছে, সুপার অনলাইন প্রোডাক্ট যেগুলো বলা হচ্ছে মে, জুন, জুলাইতে আসার মানে প্ল্যান কোম্পানি নিয়ে আসার। আমরা দেখি এডুকেশনাল প্যাকেজ আমরা কি অফার করছি। এডুকেশনাল প্যাকেজটা হচ্ছে পেইড এডুকেশনাল প্যাকেজ। যদি আপনি 99 ইউরো দিয়ে প্যাকেজ কিনেন, এটা ওয়াইড প্যাকেজ হবে, এবং এই ওয়াইড প্যাকেজের ভ্যালু হচ্ছে 99 ইউরো। 99 ইউরো দিয়ে আপনি 99 ইউরো সমমূল্যের ই এডুকেশন বা ই লার্নিং পাবেন। ওকে, এবং কোম্পানি আপনাকে দিবে 100 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড। ওকে, ক্রাউড ওয়ান রিওয়ার্ডটা কি সেটা নিয়ে আমি পরের স্টেজে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের আরেকটা প্যাকেজ ব্ল্যাক প্যাকেজের জন্য আপনাকে পে করতে হবে 299 ইউরো। তাহলে আপনি পাবেন হচ্ছে 299 ইউরো সমমূল্যের ই এডুকেশন, এবং 300 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড কোম্পানি আপনাকে দিবে। এর বাইরে আপনি যদি গোল্ড প্যাকেজ পারচেজ করেন, 799 ইউরো দিয়ে আপনি গোল্ড প্যাকেজ পারচেজ করতে পারবেন। তাহলে কোম্পানি আপনাকে 799 ইউরো সমমূল্যের ই এডুকেশন দিবে। এট দ্য সেম টাইম আপনি 1000 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড কোম্পানি আপনাকে দিবে। ওকে, যদি আপনি টাইটেনিয়াম প্যাকেজ পারচেজ করতে চান তাহলে 2499 ইউরো প্যাকেজ আপনি পে করে এই প্যাকেজ কিনতে পারবেন। তাহলে কোম্পানি আপনাকে 2499 ইউরো সমমূল্যের ই এডুকেশন দিবে, এবং 3500 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড কোম্পানি আপনাকে দিবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্যাকেজ। এই 4টা প্যাকেজের মাধ্যমে বেসিক্যালি আপনি যে কোনো প্যাকেজ এন্ট্রি করতে পারেন, এবং আপনি যদি ছোট প্যাকেজ এন্ট্রি করেন পরের স্টেজে আপনি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিয়ে আপনি ব্ল্যাক মানে প্যাকেজগুলোতে আপগ্রেড করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের এডুকেশনাল প্যাকেজ। যদি আমরা এফিলগোর কথা বলি, এফিলগোটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আমরা বলছি নেক্সট জেনারেশন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ধরেন আপনি makeMyTrip.com থেকে আপনি একটা টিকিট পারচেজ করেন। ওকে, সো সিম্পল, আপনি টিকিট পারচেজ করলেন makeMyTrip.com, ওই এয়ারলাইনের টিকিটটা আপনাকে দিল, এবং এর ফলে makeMyTrip.com একটা কমিশন জেনারেট করলো। ওকে, সো এটা হচ্ছে makeMyTrip.com এর বিজনেস। ওকে, আর আমরা হচ্ছে সিমিলার বিজনেস করছি বাট ভিন্ন ওয়েতে। সারা বিশ্বের যে সমস্ত গেমিং এবং গ্যাম্বলিং নেটওয়ার্ক আছে, এই সমস্ত নেটওয়ার্কগুলোকে আমরা এফিলগোর ভিতরে নিয়ে আসছি। আপনি দেখেন অনেকগুলো সাইট অলরেডি আমাদের এখানে অ্যাক্টিভেটেড। ওকে, ইভেন ইন্ডিয়ার একটা পপুলার কোম্পানি যার নাম হচ্ছে কামন.com আমাদের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে ইন্ডিয়ার জন্য কাজ করছে, ইন্ডিয়াতে কাজ করছে। সো এই যে সারা বিশ্বের যত গেমিং এবং অনলাইন ক্যাসিনো বেটিং কোম্পানিগুলা আমাদের সাইটে এসে জুড়ছে, এবং আমাদের মেম্বাররা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে বেসিক্যালি এই সমস্ত সাইটগুলো অ্যাক্সেস করছে। ওই যে বললাম যে ব্যারিয়ার্স না থেকে ব্যারিয়ার্স ভেঙে দিয়ে আমাদের কোম্পানি আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। আপনি চাইলে আমেরিকান কোম্পানিতে অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। সো এই ব্যারিয়ারটা ভেঙে দিয়ে বেসিক্যালি কোম্পানি কাজ করার এগিয়ে যাচ্ছে। সো আমরা যদি দেখি যে এফিলগো কিভাবে পয়সা বানায়, এফিলগো কিভাবে আর্ন করে। সো ফর এক্সাম্পল আমাদের 5 মিলিয়ন মেম্বার আছে, 4 মিলিয়ন মেম্বার আমরা দেখাচ্ছি এখানে। সো 5 মিলিয়ন মেম্বার প্রত্যেকে যদি 50 ইউরো করে প্রত্যেক মাসে খরচ করে, দ্যাট নট মিনস যে আপনাকে প্রত্যেক মাসে খরচ করা লাগবে। কেউ যদি করবে, না করলে কোনো বাধ্যবাধকতা নাই এই সমস্ত প্ল্যাটফর্মে। ওকে, সো এই 50 ইউরো দিয়ে তারা যে গেমলিং সাইটগুলোতে খেলবে গেম, ওকে, গেম খেলার ফলে এফিলগো এখান থেকে একটা হিউজ কমিশন আর্ন করবে, একটা প্রফিট আর্ন করবে।
ওকে, এজ এ কমিশন হিসেবে। ওকে, এফিলগো এটা হচ্ছে কোম্পানির একটা প্রফিট, এফিলগো হচ্ছে কোম্পানির একটা পার্ট, সো কোম্পানির এটা একটা প্রফিটের সোর্স। এডুকেশনাল প্যাকেজ সেলস হবে, ওখান থেকে কমিশন টমিশন বাদ দিয়ে একটা প্রফিট হবে, এটা হচ্ছে কোম্পানির একটা সোর্স। এফিলগো থেকে মানুষ গেম খেলবে এটার ভিতরে ঢুকে, এটা হচ্ছে কোম্পানির সেকেন্ড সোর্স। ওকে, এর বাইরে আমাদের যে মিক্সটার, মিক্সটার হচ্ছে একটা গেমিং প্ল্যাটফর্ম, বেসিক্যালি মোবাইল গেমিং প্ল্যাটফর্ম। ওকে, সো এই মোবাইল গেমিংটাকে আমরা বলছি যে লেটস দ্য ম্যাজিক বিগান। ওকে, উই উইল চেঞ্জ এভরিথিং, এবং এটা হবে ফার্স্ট নেট লাইক একটা নেক্সট জেনারেশন গেমিং প্ল্যাটফর্ম। ওকে, মোবাইল গেমিং প্ল্যাটফর্ম, এবং এটা হবে ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি লাইক লাইক গেমিং প্ল্যাটফর্ম হবে এটা। ওকে, সো এখান থেকেও কোম্পানি একটা হিউজ প্রফিট করবে কিভাবে? ফর এক্সাম্পল 25 মিলিয়ন মেম্বার যদি বাই দেন আমাদের হয়, এবং প্রত্যেক মেম্বার যদি 4 ইউরো করে খরচ করে, আপনাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কেউ করবে কেউ করবে না, নো প্রবলেম। যারা করবে তাদের হিসাবটা বলা হচ্ছে। সো যদি এখানে 4 ইউরো করে প্রত্যেক মেম্বার খরচ করে, তাহলে মিক্সটার এখান থেকে একটা হিউজ পার্সেন্টেজ এজ এ কমিশন হিসেবে আর্ন করে, এটাও কোম্পানির একটা প্রফিট। ওকে, এর বাইরে হচ্ছে এপিক লটো। এপিক ওয়ান লটোটা কিরকম হয়? সে ফর এক্সাম্পল এপিক ওয়ান লটোটা খুবই চমৎকার একটা লটারি, এটা সবাই খেলবে, এটা একে অন্যের জন্য খেলবে বেসিক্যালি। কিভাবে? এপিক ওয়ান লটোটা এরকম হবে যে আপনি একটা লটারি পারচেজ করলেন, হয়তো 1 ইউরো দিয়ে, হয়তো অথবা 2 ইউরো দিয়ে, ওকে, জানি না কত প্রাইস হবে। তো যখন আপনি এটা খেলবেন, দেন আপনি যদি উইন করেন, তাহলে আপনি একা উইন করছেন না, আপনি আপনার স্পন্সর উইন করবে, এবং আপনি যাদেরকে স্পন্সর করলেন তারা উইন করবে। তদ্রূপ আপনার টিমের মেম্বার যদি কেউ স্পন্সর, মানে টিমের মেম্বার আপনি যাদেরকে স্পন্সর করেছেন, উনি যদি উইন করে তাহলে আপনি উইন করবেন, আপনার স্পন্সর যদি উইন করে তাহলে আপনি উইন করবেন, মানে প্লে টুগেদার উইন টুগেদার। ওকে, তো এখানে যদি আমাদের সে 4 মিলিয়ন মেম্বার আছে, সরি 5 মিলিয়ন মেম্বার আছে, প্রত্যেকে যদি 1 ইউরো করে প্রত্যেক ড্রতে সে টিকিট পারচেজ করে, আপনাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। করে যদি, তাহলে একটা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে এপিক লটোতে। ওকে, সো এই জায়গায় যদি কোম্পানি সে 4 মিলিয়ন মেম্বার একটা করে টিকিট পারচেজ করলো, ওকে, সো কোম্পানি যদি 1 মিলিয়ন ইউরো সবাইকে ডিস্ট্রিবিউশন করে দেয় প্রাইজ মানি হিসেবে, যারা উইন করবে তারা উইন করবে। এখন চিন্তা করেন 4 মিলিয়ন মেম্বার যদি প্রত্যেকে একটা করে টিকিট পারচেজ করে, তাহলে 4 মিলিয়ন কোম্পানির টার্নওভার হচ্ছে। কোম্পানি যদি 1 মিলিয়ন কোম্পানি যদি পে আউট করে দেয় এজ এ প্রাইজ মানি, তাহলে 3 মিলিয়ন কোম্পানির প্রফিট থাকছে। এটা হচ্ছে হিউজ একটা প্রফিটের সোর্স কোম্পানির জন্য। ওকে, তো এটা শিগগিরই আমাদের লঞ্চ করবে, অলরেডি টেস্টিং পর্যায়ে আছে, টেস্টিং ডাবল টেস্টিং হয়ে গেছে, এখন ফাইনাল টেস্টিং চলছে। টেস্টিং অন হয়ে গেলেই আপনারা এটা মানে আপনারা লটারি খেলতে পারবেন, এটা স্টার্ট হয়ে যাবে। সো এর বাইরেও আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে ই ম্যাগাজিন, ফিজিক্যাল পেপার ম্যাগাজিন, এবং কোম্পানি অনলাইনে ইভেন্ট করে, বিভিন্ন ইভেন্ট, এই ইভেন্টের টিকিট বিক্রি করা থেকে যে প্রফিট হয়, এটাও কোম্পানির একটা প্রফিটের মাধ্যম। এবার একটা জিনিস দেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্টে আমরা কিন্তু এত প্রোডাক্ট কোনোদিন দেখিনি, শুধুমাত্র দেখেছি যে কেউ এডুকেশনাল প্যাকেজ বিক্রি করতেছে, কেউ ইনভেস্টমেন্ট প্যাকেজ বিক্রি করছে, এবং এই প্যাকেজটাই হচ্ছে তাদের প্রোডাক্ট, এবং এই প্যাকেজটার মাধ্যমেই তাদের সবকিছু, এখান থেকেই তারা কমিশন দেয়, এখান থেকেই তারা তাদের প্রফিট করে, এখান থেকে মেম্বারদেরকে আবার তারা রিটার্ন দেয়, প্রফিট অথবা আর ওয়াই যেটাই বলেন না কেন। বাট আমাদের কোম্পানি কি করছে, ওই যে লাইক 5 মিলিয়ন মেম্বার হয়ে গেছে, এই মেম্বারদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এফিলগো, মেম্বারদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে মিক্সটার, মেম্বারদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে এপিক ওয়ান লটো, মেম্বারদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে ই ম্যাগাজিন, ইত্যাদি ইত্যাদি। সো এই মেম্বাররা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ইউজ করে কোম্পানিকে প্রফিট আর্ন করিয়ে দিবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমি কোম্পানিকে প্রফিট আর্ন করিয়ে দিলে কোম্পানির প্রফিট হবে, আমার কি লাভ? বাট আসলে আপনার আমারই লাভ। কিভাবে? হিসাবটা দেখেন, কোম্পানি যত টাকা প্রফিট আর্ন করে এজ এ কমিশন বিভিন্ন নেটওয়ার্ক থেকে, বিভিন্ন সোর্স থেকে, যেমন ইপিক ওয়ান লটো থেকে, এফিলগো থেকে, মিক্সার থেকে যখন আসবে, এডুকেশনাল প্যাকেজ থেকে যত প্রফিট হবে কোম্পানি, এই প্রফিটটা 3টা ওয়েতে কোম্পানি ডিস্ট্রিবিউশন করে দেয়। নাম্বার 1, 40% চলে যায় ক্রাউড ওয়ান নেটওয়ার্কের মধ্যে এজ এ লং টার্ম রেসিডুয়াল ইনকাম হিসেবে। ওকে, ক্রাউড ওয়ান নেটওয়ার্ক কি আসলে, কারা? ক্রাউড ওয়ান নেটওয়ার্ক হচ্ছে আপনি, আমি, আমরা যারা মেম্বার। ওকে, বাট আমরা যারা কাজ করে করে একটা আমাদের র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছি, আমরা হচ্ছে ক্রাউড ওয়ান নেটওয়ার্ক। আমরা পাবো লাইক লং টার্ম রেসিডুয়াল ইনকাম। প্রত্যেক মাসে কোম্পানি যত প্রফিট হয়, সব প্রফিটটা কোম্পানি লিডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেয়। ওকে, এটা নিয়ে আমরা বিস্তারিত পরের স্টেজে আলোচনা করব। দেন হচ্ছে ক্রাউড ওয়ান রিওয়ার্ড। ওকে, তো ক্রাউড ওয়ান রিওয়ার্ড সম্পর্কে আমি বলছিলাম যে পরের স্টেজে বলবো। তো ক্রাউড ওয়ান রিওয়ার্ডটা আসলে কি জিনিস? ক্রাউড ওয়ান রিওয়ার্ডটা হচ্ছে
একটা নাম্বার, ওকে, এটা একটা জাস্ট কোয়ান্টিটি, একটা নাম্বার আপনার অ্যাকাউন্টে থাকবে, ওকে। এবং এটার কনসিডার করেন এটা আপনার একটা শেয়ার, নাম্বার অফ শেয়ারস কনসিডার করেন, ওকে। এটা শেয়ার না, আপনি কনসিডার করেন এটা একটা শেয়ার, তাহলে এটার ভ্যালু আছে 2 ইউরো। প্রত্যেকটা ক্রাউড ওয়ান রিওয়ার্ডের মূল্য হচ্ছে 2 ইউরো, ওকে। তাহলে ক্রাউড ওয়ান রিওয়ার্ডটা আপনি পেতে পারেন কিভাবে? ওকে, ক্রাউড ওয়ান রিওয়ার্ড পেতে পারেন তিনটা ওয়েতে। নাম্বার ওয়ান হচ্ছে প্যাকেজের সাথে বাই ডিফল্ট আপনি যে প্যাকেজ কিনবেন, প্যাকেজের সাথে কোম্পানি আপনাকে ওই যে 100 ইউরো, 300 ইউরো বা 1000 ইউরো, 3500 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড আপনাকে প্যাকেজের সাথে কোম্পানি দিবে, এটা আপনি পাইলেন, ওকে। দেন সেকেন্ড ওয়েটা হচ্ছে আমি যত ইনকাম করব এই প্ল্যাটফর্ম থেকে, যত ইনকাম হবে আমাদের নেটওয়ার্কে, আমরা কমিশন আর্ন করব, এই কমিশনের 20% দিয়ে আমাদেরকে কোম্পানি অটোমেটিক্যালি ক্রাউড ওয়ান রিওয়ার্ড কিনে দিবে, ওকে। এটা গেল সেকেন্ড অপশন, তাহলে ক্রাউড ওয়ান রিওয়ার্ড আমার যুক্ত হবে প্রত্যেক ইনকামের পরপর। এবং থার্ড অপশনটা হচ্ছে আপনি কাজ করেন অথবা না, আপনি যদি যে কোনো একটা প্যাকেজ পারচেজ করেন, তাইলেই প্রত্যেক সপ্তাহে 2.5 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড কোম্পানি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। সো তিনটা ওয়েতে আপনি ক্রাউড ওয়ান রিওয়ার্ড পেলেন। তাহলে ক্রাউড ওয়ান রিওয়ার্ড দিয়ে হবে কি? ক্রাউড ওয়ান রিওয়ার্ড দিয়ে তিনটা অপশন হবে, তিনটা সুযোগ পাবেন, তিনটা বেনিফিট পাবেন আপনি। নাম্বার ওয়ান, ক্রাউড ওয়ান রিওয়ার্ডের ভ্যালু হচ্ছে 2 ইউরো। এটা একটা নির্দিষ্ট সময়ের পর পর কোম্পানির একটা ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম আছে, এটার মাধ্যমে এটা একটা ভ্যালু বাড়বে, ওকে। সে আজকে আপনার 100টা ক্রাউড ওয়ান রিওয়ার্ড আছে এবং এটার ভ্যালু 2 ইউরো, দ্যাট মিন্স আপনার 200 ইউরো পোর্টফোলিও আছে আপনার। যদি এটা আগামী কালকে যে এটার মূল্য 3 ইউরো হয়ে যায়, তাহলে আপনার পোর্টফোলিও 300 ইউরোতে চলে গেল, এরকম করে আপনার এটার দাম বাড়বে। সেকেন্ড অপশনটা হচ্ছে এটা যে ক্রাউড ওয়ান রিওয়ার্ড যদি আপনার অ্যাকাউন্টে থাকে, ফর এক্সাম্পল আপনার কাছে 100টা ক্রাউড ওয়ান রিওয়ার্ড আছে, আমার কাছে 1000 ক্রাউড ওয়ান রিওয়ার্ড আছে, এরকম আরেকজনের কাছে 1 লাখ ক্রাউড ওয়ান রিওয়ার্ড আছে, এরকম করে করে ফর এক্সাম্পল 10 লাখ ক্রাউড ওয়ান রিওয়ার্ড মেম্বারদের মধ্যে আছে, এক্সাম্পল দিচ্ছি। সো কোম্পানি যত টাকা প্রফিট করবে, এই যে প্রফিট যেটা আছে, টোটাল প্রফিটের 40% প্রত্যেক 3 মাস পর পর, এভরি 3 মান্থ কোম্পানি এই ক্রাউড ওয়ান রিওয়ার্ড হোল্ডারদের মধ্যে বিতরণ করে দিবে। সো যার কাছে যত ক্রাউড ওয়ান রিওয়ার্ড থাকবে তার উপরে বেস করে প্রত্যেক 3 মাস পর পর ক্রাউড ওয়ান রিওয়ার্ড হোল্ডাররা ক্রাউড ওয়ান রিওয়ার্ডের উপরে ডিভিডেন্ড পাবে। যেরকম স্টক মার্কেটে স্টক হোল্ডাররা, শেয়ার হোল্ডাররা প্রত্যেক বছর তাদের কোম্পানি প্রফিটের একটা ডিভিডেন্ড দেয়, আমাদের কোম্পানি এরকম তাদের ক্রাউড ওয়ান রিওয়ার্ড হোল্ডার, যেটাকে আমরা মানে কাইন্ড অফ শেয়ার বলি, ঠিক আছে, এটাকে এইটার উপরে প্রত্যেক 3 মাস পর পর রেসিডুয়াল ইনকাম, যেটাকে আমরা ডিভিডেন্ড বলতে পারি, 3 মাস পর পর আপনি ইনকামটা পাবেন, ওকে। সো দ্যাট মিন্স কোম্পানি যে ইনকাম করছে, ইনকামের 40% দিয়ে দিচ্ছে একটা জায়গায়, 40% আরেকটা জায়গায় দিয়ে দিচ্ছে, এবং 20% তারা নিজেদের জন্য তাদের রানিং কস্ট এবং তাদের প্রফিট হিসেবে তারা রাখছে। সো দ্যাট মিন্স আপনি যদি আপনার মাধ্যমে, আমার মাধ্যমে কোম্পানি প্রফিটের বিভিন্ন স্ট্রিম তৈরি করছে, বিভিন্ন ওয়ে তৈরি করছে, বিভিন্ন মাধ্যম তৈরি করছে, এবং এই স্ট্রিমগুলা থেকে যে প্রফিট হচ্ছে, ওই প্রফিটের 40% এবং 40% কোম্পানি আবার আমাদেরকে 80% আমাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছে, এজ এ লিডার হিসেবে 40%, এজ এ মেম্বার হিসেবে 40%, ওকে। সো এটা একটা হিউজ অপরচুনিটি। অন্যান্য কোম্পানি যেখানে শুধুমাত্র তারা একটা প্রোডাক্ট নিয়েই তারা কাজ করে এবং একটা জায়গা থেকেই তাদের আর্নিং সোর্স থাকে, বাট এখানে কোম্পানি কি করছে, বিভিন্ন মাল্টিপল স্ট্রিম তৈরি করছে এবং বিভিন্ন স্ট্রিম থেকে কোম্পানি আর্ন করবে এবং আর্নিং এর প্রফিটটা আমাদের সাথে শেয়ার করবে। সো ক্রাউড ওয়ান রিওয়ার্ডের তৃতীয় বেনিফিট যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ক্রাউড ওয়ান রিওয়ার্ড আপনার কাছে আসছে, আপনি প্রত্যেক 3 মাস পর পর ডিভিডেন্ড পাচ্ছেন, প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর পর এটার ভ্যালু বাড়ছে, ওকে। তো এটা নিয়ে আপনি করবেন কি, এটা শেষ কোথায়? ওকে, এটা শেষ হচ্ছে যখন কোম্পানি একটা এক্সচেঞ্জ ওপেন করবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এক্সচেঞ্জ ওপেন করলে আপনি আপনার ক্রাউড ওয়ান রিওয়ার্ড গুলো ওই এক্সচেঞ্জে বিক্রি করে দিতে পারবেন। তাহলে কিনবে কারা? কিনবে হচ্ছে তারা যারা এখান থেকে ইনকাম করে, ইনকামের 20% দিয়ে এখন কোম্পানি ক্রাউড ওয়ান রিওয়ার্ড অটোমেটিক্যালি কিনে দেয়। কেন? বিকজ আমাদের কোনো এক্সচেঞ্জ নাই। যখন এক্সচেঞ্জ আসবে, এটা কোনো পাবলিক এক্সচেঞ্জ হবে না, মেম্বার টু মেম্বার এক্সচেঞ্জ হবে। তাহলে এই মেম্বাররাই আবার তাদের 20% ইনকামের টাকা দিয়ে ক্রাউড ওয়ান রিওয়ার্ডটা মার্কেটের ওই দাম অনুযায়ী ওই সময় কিনে নিবে। সে আপনার 50টা ক্রাউড ওয়ান রিওয়ার্ড আছে, আপনি বিক্রি করতে চান, ওই সময় ভ্যালু আছে মনে করেন 5 ইউরো, আপনি 5 ইউরোতে বিক্রিতে লাগাইলেন, আমার কমিশন আসছে 200 ইউরো, আমি আপনার 50টা 20টা 25টা ক্রাউড ওয়ান রিওয়ার্ড আপনি কিনে নিলাম। এরকম করে করে বেসিক্যালি প্ল্যাটফর্মটা চলবে, ওকে। সো অলরেডি রিওয়ার্ড নিয়ে আমরা কথা বলে নিয়েছি অলরেডি, এবং আমরা যদি বোনাস নিয়ে আলাপ করি, বোনাসটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেক কোম্পানির জন্যই, বাট আমাদের বোনাসটা একটু ডিফারেন্ট, ওকে। কিরকম? আমরা যদি স্টার্ট করি, প্রথম যে ইনকাম সেটা হচ্ছে ফেয়ার অফ লস বোনাস। ফেয়ার অফ লস বোনাস মানে হচ্ছে আপনি চাইলে আপনি যে অ্যামাউন্ট দিয়ে আপনি জয়েন করছেন, এই অ্যামাউন্টটা আপনি তুলে নিতে পারেন
এর থেকে বেশি প্রফিট করতে পারেন আপনি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনি যত দ্রুত। ফেয়ার অফ লস বোনাসটা কাউন্ট করবে হচ্ছে 14 দিন সময়ের ভিতরে। আপনি যেদিন জয়েন করবেন আপনার অ্যাকাউন্ট, যেদিন আপনি সাইন আপ করবেন আপনার অ্যাকাউন্ট, ওই দিন থেকে 14 দিন সময় পাবেন। 14 দিনের ভিতরে আপনি যদি 4 জনের কাছে 4টা হোয়াইট প্যাকেজ বিক্রি করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিবে 125 ইউরো বোনাস। যদি আপনি 4 জনের কাছে 4টা ব্ল্যাক প্যাকেজ বিক্রি করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিবে 375 ইউরো বোনাস। যদি আপনি 4 জনের কাছে 4টা গোল্ড প্যাকেজ বিক্রি করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিবে 1000 ইউরো বোনাস। এবং যদি আপনি 4 জনের কাছে 4টা টাইটেনিয়াম প্যাকেজ বিক্রি করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিবে 3000 ইউরো বোনাস। সো দ্যাট মিনস আপনি 14 দিন সময় পাবেন, সময়ের ভিতরে যে প্যাকেজগুলো আপনি বিক্রি করবেন তাহলে আপনি এই কমিশনটা আপনি পাবেন। যদি আপনি মিক্স এন্ড ম্যাচ করেন, একটা হোয়াইট, একটা ব্ল্যাক, একটা গোল্ড, একটা টাইটেনিয়াম, তাও আপনি কমিশনটা পাবেন, বাট মিনিমাম যে প্যাকেজটা থাকবে সেটার উপরে বেস করে আপনি কমিশন পাবেন। ওকে, তো এটা হচ্ছে ফেয়ার অফ লস বোনাস। ওকে, এটা অনেক কোম্পানিতে বিভিন্ন সিস্টেমে আছে, আমাদের কোম্পানি এটা ইন্ট্রোডিউস করেছে। সেকেন্ড যে ইনকামটা আছে, এই ইনকামটা অন্য কোনো কোম্পানি কোনোদিন কল্পনাও করতে পারেনি। আনবে তো পরে, বাট এটা চিন্তায় হয়তো আসেনি। এটাকে বলা হচ্ছে স্ট্রিমলাইন বোনাস। ওকে, স্ট্রিমলাইন বোনাস হচ্ছে তিনটা জিনিসের উপরে বেস করে। নাম্বার ওয়ান, স্ট্রিমলাইন বোনাস নাম্বার ওয়ান হচ্ছে আপনার নিজের প্যাকেজ, আপনি কি প্যাকেজ নিয়ে জয়েন করলেন। সেকেন্ড হচ্ছে আপনার পরে কতজন লোক জয়েন করলো, কতজন মেম্বার জয়েন করলো, নট আপনার টিম, আপনার টিমে না, এন্টায়ার কোম্পানিতে কতজন মেম্বার জয়েন করলো, তার উপরে বেস করে কোম্পানি আপনাকে এই প্রফিটটা দিবে। এবং থার্ড যে ওয়েটা হচ্ছে, এটা হচ্ছে আপনি কতজনকে স্পন্সর করলেন। ওকে, তো ফার্স্ট যদি আপনি একটা প্যাকেজ পারচেজ করেন, এনি প্যাকেজ, তাহলে কোম্পানি আপনাকে প্রত্যেক সপ্তাহে 2.5 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড আপনাকে প্রত্যেক সপ্তাহে দিবে। প্রত্যেক বুধবারে এটা আসবে, ঠিক আছে? এবং আপনি চাইলে যখনই ক্লেম করবেন আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে। সো সেকেন্ড ওয়েটা হচ্ছে আপনি লাইক আপনার পরে কয়জন মেম্বার জয়েন করলো, এটা আসলে কাউন্টিং এ এই কারণে আসে না, বিকজ যেটা প্রয়োজন আপনার সেকেন্ড স্টেপে, থার্ড স্টেপে, ফোর্থ স্টেপে যাওয়ার জন্য, এটা আপনার ঘন্টায় কভার হয়ে যায়। সো এই জন্য এটা কোনো প্রবলেম নাই। হিউজ পরিমাণ মেম্বার প্রত্যেক দিন জয়েন করছে অলরেডি, সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এবং থার্ড যে ওয়েটা, যেটাকে আমরা বললাম যে আরো কিভাবে আপনি বাড়তে পারে ক্রাউড ওয়ান লাইক স্ট্রিমলাইন বোনাসটা, সেটা হচ্ছে আপনি যদি একজনকে স্পন্সর করেন, তাহলে কোম্পানি আপনাকে এটা ডাবল করে দিবে। 5 ইউরো করে প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন, 5 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড। ওকে, এটা যদি আপনি আরেকজনকে স্পন্সর করেন তাহলে 7.5, তারপরে আরেকজনকে যদি স্পন্সর করেন তাহলে আপনি পাবেন 10 ইউরো। এরকম করে বাড়তে থাকবে। আপনার প্যাকেজ যখন হাইয়েস্ট প্যাকেজে যাবে, আপনার মেম্বাররা যাদেরকে আপনি জয়েন করাচ্ছেন তারা যখন আস্তে আস্তে তাদের প্যাকেজ আপগ্রেড করবে, তখন আপনি সর্বোচ্চ 2250 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড এভরি উইক পেতে পারেন। প্রত্যেক সপ্তাহে 2250 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ড আপনি পেতে পারেন। এবং ক্রাউড ওয়ান রিওয়ার্ড থাকলে আপনার তিনটা বেনিফিট বললাম তো, পোর্টফোলিও বাড়বে, আপনি 3 মাস পর পর ডিভিডেন্ড পাবেন, এবং এটা আপনি এক্সচেঞ্জে যেয়ে বিক্রি করে দিতে পারবেন যখন এটা এক্সচেঞ্জ আসবে ওই সময়কার মূল্য অনুযায়ী। এটা হচ্ছে স্ট্রিমলাইন বোনাস। এরপরের যে বোনাস, সেটাকে আমরা বলি এডুকেশনাল প্যাকেজ সেলস বোনাস। এবং এডুকেশনাল প্যাকেজ সেলস বোনাসটা বেসিক্যালি এডুকেশনাল প্যাকেজ সেলস বোনাসটাকে আমরা বেসিক্যালি বাইনারি বোনাস বলতে পারি। বাইনারি বোনাসটা যদি আমরা যখনই কল্পনা করি বাইনারি বোনাসের গল্প, তখনই আসে যে আমার উইক সাইডে কত পয়েন্ট আছে, এই পাশ অথবা ওই পাশ। উইক সাইডে যত পয়েন্ট থাকবে অথবা উইক পাশে যত সেলস হবে তার উপরে বেস করে আমরা কমিশন পাই। ওকে, সো ফর এক্সাম্পল আমাদের এখানে যদি আপনি একজনকে 99 ইউরো দিয়ে জয়েন করান, তাই হোয়াইট প্যাকেজ, তাহলে আপনি পাবেন হচ্ছে 0.90। আপনি যদি আরেকজনকে রাইটে জয়েন করান, তাহলে আপনি হোয়াইট প্যাকেজে আরো পাবেন 0.90। তাহলে কোম্পানি বলছে এটা হচ্ছে 1:1 রেশিও। আমরা তিনটা রেশিওতে আমরা বাইনারি পে আউট পাই। ওকে, তো এই রেশিওতে যদি হয়, তাহলে নরমাল বাইনারিতে আমরা 10% যদি পাই, তাহলে 90 এবং 90, 90 ম্যাচ করলে তাহলে আপনি 90-র উপরে, যে কোনো 90-র উপরে আপনি 10%, দ্যাট মিনস 9 ইউরো আপনি কমিশন পান। বাট আমাদের কোম্পানি বলছে এটাও আপনার টিম, এটা আপনার টিম, এই পাশে আপনার সেলস হয়েছে, এই পাশে আপনার সেলস হয়েছে। ওকে, সো এটি কোম্পানি এই দুইটাকে কম্বাইন করে দিবে, 90 এবং 90 180, এবং 180 10% 18 ইউরো আপনি কমিশন পাবেন। ওকে, সো যেখানে আমরা কোনোদিন স্ট্রং লাইন থেকে বা উইক পাওয়ার লেগ থেকে আমরা কোনোদিন কোনো কমিশন পাইনি, বাট এখানে কোম্পানি বলছে আপনি দুপাশ থেকে কমিশন পাবেন। এরকম করে যদি আপনার আরেকটা পেয়ার হয় তাহলে আপনি আরো 18 ইউরো পাবেন, পরে যদি আপনার আরেকটা পেয়ার হয় তাহলে আপনি আরো 18 ইউরো পাবেন। নাও এবার যদি সেকেন্ড রেশিও, যেটাকে বলে 1:2 রেশিও, 1:2 রেশিও তার এরকম কাজ করে, সে ফর এক্সাম্পল আপনি একজনকে হোয়াইট প্যাকেজে এখানে জয়েন করাইলেন, উনি আরেকজনকে হোয়াইট প্যাকেজে জয়েন করায় ফেললো। ওকে ফাইন,
দেন এবার আপনার তাহলে এই পাশে আপনার পয়েন্ট হচ্ছে 180। এবার যদি একজনকে আপনি এই পাশে জয়েন করান, তাহলে এবার সিনারিওটা দাঁড়ালো এরকম 180 এবং 90। আপাত দৃষ্টিতে তাহলে একটার সাথে একটা ম্যাচ করলো, দেন আপনি হয়তো 18 ইউরো কমিশন পাওয়ার কথা। আর আমাদের কোম্পানি বলছে না, এখান থেকে আমরা দুইটাও নিব, সুবিধা নাই, যেহেতু দুইটা আছে। ওকে, দুইজন হতে পারে, একজন যদি আপনার কি বলে দুইজন হতে পারে, দিয়ে 180 কোম্পানি এদিক থেকে নিবে এবং 90 পয়েন্ট এদিক থেকে নিবে, তাহলে 270 উপরে 10% 27 ইউরো কোম্পানি আপনাকে দিবে। ওকে, নট অনলি দ্যাট, যদি আপনার সিনারিওটা এরকম হয় যে তিনজন হোয়াইট প্যাকেজ নিয়ে এদিকে জয়েন করলো, অথবা একটা ব্ল্যাক প্যাকেজ নিয়ে কেউ জয়েন করলো এই পাশে, আরেকজনকে যদি আপনি এই পাশে হোয়াইট প্যাকেজ ইন্ট্রোডিউস করেন, তাহলে সিনারিওটা এরকম দাঁড়াইলো 270 এবং 90। তাইলে আপাত দৃষ্টিতে অন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এখানে আবার আপনি 9 ইউরো কমিশন পাবেন, বাকিগুলো ক্যারি ফরওয়ার্ড থাকবে। আর আমাদের কোম্পানি বলছে আপনার উইকার সাইডে যত পয়েন্ট হবে, স্ট্রঙ্গার সাইড থেকে বা পাওয়ার লেগ থেকে আমরা সর্বোচ্চ 3 গুণ নিব, তাহলে 90 এবং 270, তাহলে 3 গুণ নিচ্ছে কোম্পানি, নিয়ে 360 হচ্ছে, 360 এর 10% 36 ইউরো কোম্পানি আপনাকে কমিশন দিয়ে দিচ্ছে। এটাকে বলে 1:3 রেশিও। যেখানে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সারা জীবন শুধু উইক পাস হিসাব করেই আসছি, স্ট্রং পাস বা পাওয়ার লেগ নিয়ে আমরা কোনোদিন চিন্তা করি নাই, কারণ ওখান থেকে আমাদের কোনো কমিশন আসবে না। বাট এখানে কোম্পানি পাওয়ার লেগ থেকে 3 গুণ নিচ্ছে, যেখানে আপনি উইকার সাইড থেকে 1 পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের মানে সিনারিও। অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং এই জিনিস ইন্ট্রোডিউস কোনোদিন করতে পারে না, এবং মানে বিগত দিনে 100-200 বছরের হিস্ট্রি যদি আপনি ঘাটেন, তাহলে কোনো কোম্পানি এরকম করতে পারে নাই, এবং আরো আগামী দিনে কোনো কোম্পানি করতে পারবে এটাও আমার বিশ্বাস নাই, কেন পারবে না। কেন? বিকজ অন্যান্য কোম্পানি কি করে, ডিপেন্ড করে তাদের প্যাকেজ সেলস এর উপরে। প্যাকেজ সেলস এর পয়সাটাই তারা সবকিছু দিয়ে ক্যালকুলেট করে, যে আমরা কত কমিশন দিব, আমাদের প্রফিট কি হবে, তারপর এটার উপরে আবার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি দিব, ইত্যাদি ইত্যাদি। বাট আমাদের কোম্পানি বলছে আমরা তো কোনো ইনভেস্টমেন্টের রিটার্নের গল্পই বলছি না। মানুষ এডুকেশনাল প্যাকেজ কিনছে এবং যারা মেম্বাররা সেল করছে, আমরা তাদেরকে 70-80% পর্যন্ত পে আউট করে দিচ্ছি। ফাইন, তাইলে কোম্পানি চলে কিভাবে? ওই যে এফিলগো, মিক্সটার, এপিক লটো, আদার্স বিভিন্ন কোম্পানি ইনকামের স্ট্রিম তৈরি করছে, যে সমস্ত ইনকামের উপরে কোম্পানি দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে, এবং এই ইনকাম গুলো বাড়তে থাকবে। তার মানে এই এডুকেশনাল প্যাকেজ সেলসটা কোম্পানির ফোকাসড সেল না, যে আমার এখান থেকে রেভিনিউ আসবে আর আমি চলবো, আমার কোম্পানি চালাবে। ওকে, তো যে কারণে কোম্পানি 60-70% পর্যন্ত পে আউট কোম্পানি এখানে ইনস্ট্যান্ট দিয়ে দেয়। এবং আমাদের মজার বিষয় হচ্ছে যে নর্মালি বাইনারিতে সাধারণত হয় যে সপ্তাহে একবার পে আউট হয়, বাট আমাদের এখানে প্রত্যেক দিন ইনস্ট্যান্ট পে আউট হয়। প্রত্যেক দিন না, ইনস্ট্যান্ট পে আউট হয়। আপনার এখন ম্যাচিং করবে, এখন আপনার কমিশন আসবে, সিম্পল। ওকে, ইনস্ট্যান্ট। ওকে, এবং বাইনারিতে অন্য কোনো কোম্পানির আপনার বাইনারি ম্যাচিং এর যদি গল্প শুনেন, তাহলে হয়তো ডাবল, 3 গুণ, 4 গুণ, 2 গুণ এই পরিমাণ হয় আপনার যে প্যাকেজটা থাকবে। বাট এখানে যে প্যাকেজই আপনার থাকুক না কেন, প্রত্যেক সপ্তাহে আপনি 75,000 ইউরো অথবা ইন্ডিয়ান রুপিতে 60 লক্ষ ইউরো প্রত্যেক সপ্তাহে আপনি ইনকাম করার সুযোগ রয়ে গেছে। ওকে, এনি প্যাকেজ, হোয়াইট প্যাকেজ থাকলেও আপনি 100 ইউরোর প্যাকেজ দিয়ে আপনি 75,000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। সো এটা হচ্ছে ফ্যাক্ট। যদি ফোর্থ ইনকামটা আমরা দেখি, যেটাকে আমরা বলি ম্যাচিং বোনাস অথবা জেনারেশন বোনাস আপনি বলতে পারেন। ওকে, তো এখানে ম্যাচিং এর 5 লেভেল পর্যন্ত আপনি বোনাস পাবেন। সে ফর এক্সাম্পল, আপনার ফার্স্ট লেভেলে আপনি 2 জনকে স্পন্সর করেছেন, সেকেন্ড লেভেলে ওই 2 জন হয়তো 8 জনকে স্পন্সর করেছে, ওই 8 জন হয়তো থার্ড লেভেলে 50 জনকে জয়েন করিয়েছে, ওই 50 জন হয়তো ফোর্থ লেভেলে 200 জনকে জয়েন করিয়েছে, ওই 200 জন হয়তো ফিফথ লেভেলে 800 জনকে জয়েন করিয়েছে। এইভাবে যদি আপনার সে 10 জন মেম্বার হতে পারে, 100 জন মেম্বার হতে পারে, 500 জন মেম্বার হতে পারে, 5000 মেম্বার হতে পারে, এই লেভেলগুলোতে এই মেম্বাররা যত টাকা ইনকাম করবে তার প্রত্যেকে থেকে আপনি 10%, তাদের বাইনারি ইনকামের থেকে 10% করে আপনি প্রত্যেক লেভেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। বাট এটার জন্য শর্ত হচ্ছে আপনি ফার্স্ট লেভেল অ্যাচিভ করার জন্য 4 জনকে ডাইরেক্ট সেল করা লাগবে এনি প্যাকেজ, সেকেন্ড লেভেলের জন্য 8টা ডাইরেক্ট সেল করা লাগবে, ফোর্থ লেভেলের জন্য 12টা ডাইরেক্ট সেল করা লাগবে, ফিফথ লেভেলের জন্য 16টা ডাইরেক্ট সেল করা লাগবে, এবং সরি ফোর্থ লেভেলের জন্য 16টা, ফিফথ লেভেলের জন্য 20টা ডাইরেক্ট সেল আপনার করা লাগবে। সো এটা হচ্ছে কম্বাইন্ড টোটাল ডাইরেক্ট সেল। ওকে, নতুন করে না। এবং আপনার প্যাকেজটা আস্তে আস্তে আপনি আপগ্রেড করবেন, তাহলে আপনি ফিফথ লেভেল পর্যন্ত প্রত্যেক ইনকাম থেকে তাদের বাইনারি ইনকাম থেকে 10% পর্যন্ত আপনি কমিশন পাবেন। তো এটা হচ্ছে আমাদের ম্যাচিং ইনকাম বা জেনারেশন ইনকাম বলতে পারেন। এটা হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম, যেটা বলেছিলাম যে কোম্পানির টোটাল ইনকামের 40% একটা জায়গায় লিডারদেরকে দিয়ে দেয়। এটা হচ্ছে এই জায়গা যেটা আমি বলেছিলাম যে পরের স্টেপে আলোচনা করব। এটা হচ্ছে এই ফ্যাক্ট যে এই জায়গা যেখান থেকে বেসিক্যালি কোম্পানি তার প্রফিটের 40% এই ওয়েতে ডিস্ট্রিবিউশন করে দেয়। ওকে, তো
তো আমাদের এই মুহূর্তে র্যাঙ্ক আছে হচ্ছে অ্যাকচুয়ালি 21টা। ওকে, 21টা র্যাঙ্ক আছে আমাদের, 21 র্যাঙ্ক টোটাল। ওকে, 60টা র্যাঙ্কে প্রত্যেকটাতে 3 স্টার করে আছে। সো 21টা র্যাঙ্ক, কোম্পানি যত প্রফিট করবে তার 40%টা কোম্পানি এই 21টা র্যাঙ্কে ডিভাইড করে দিবে, যার কাছে যত আছে আর কি। সো এটা হচ্ছে আমাদের আগের স্লাইড, সো ওই জন্য বাট 18টা র্যাঙ্কের হিসাব বলছে। সো কোম্পানি মনে করেন এই টোটাল 40% থেকে যদি 21 লক্ষ ইউরো ইনকাম করে, তাহলে 21টা লেভেলে, এটা 18টা লেভেল দেখাচ্ছে আগের স্লাইড, 18টা 21টা লেভেলে কোম্পানি কি করবে, এই 21 লক্ষ ইউরো ভাগ করে দিবে। এই অ্যামাউন্টটা জাস্ট কাল্পনিক, আমি নিচ্ছি হিসাবের সুবিধার্থে। ওকে, এটা 21 লাখের জায়গায় 50 লাখ হতে পারে, 21 লাখের জায়গায় 21,000 হতে পারে, আমরা জানি না। ওকে, যত প্রফিট হবে প্রফিটটাকে প্রত্যেকটা লেভেলে সমান হারে ভাগ করে দিবে। এখন লেভেলটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন? আপনি যদি বাইনারিতে দুপাশ মিলে বাইনারিতে আপনি যদি 50 ইউরো ইনকাম করেন, তাহলে আপনি লেভেল 1 এ চলে যাবেন। যদি আপনি বাইনারিতে টোটাল 100 ইউরো ইনকাম করেন, তাহলে আপনি লেভেল 2 তে চলে যাবেন। আপনি যদি বাইনারিতে টোটাল 250 ইউরো ইনকাম করেন, তাহলে আপনি লেভেল 3 তে চলে যাবেন। আপনি বাইনারিতে যদি টোটাল 500 ইউরো ইনকাম করেন, তাহলে আপনি লেভেল 4 এ চলে যাবেন। এভাবে আপনার লেভেলটা বাড়তে থাকবে। ওকে, সো সে ফর এক্সাম্পল, তাহলে ফার্স্ট লেভেলটা অ্যাচিভ করা খুব সহজ। তাহলে ফার্স্ট লেভেলে প্রচুর লোক থাকে। এখন মনে করেন ফার্স্ট লেভেলে কোম্পানি প্রফিট আসলো কোম্পানির ফার্স্ট লেভেলের জন্য 1 লাখ ইউরো, বাট এখানে মেম্বার আছে হচ্ছে 1000 মেম্বার। আমি এক্সাম্পল দিচ্ছি, আরো বেশি হতে পারে, কম হতে পারে। 1 লাখ মেম্বার, সরি 1 লাখ ইউরো 1000 মেম্বারদের মধ্যে কোম্পানি 100 ইউরো করে ডিভাইড করে দিয়ে দিবে। সে মনে করেন একজন আছে 7 নাম্বার লেভেলে, 7 নাম্বার লেভেলে যাওয়া একটু হার্ড। সো 7 নাম্বার লেভেলে যখন যাবে, তাহলে কোম্পানি কি করবে, 7 নাম্বার লেভেলে মেম্বার সংখ্যা হয়তো 100 জন থাকবে, তাহলে এই 100 জন আপনার 1000 ইউরো করে ভাগ করে নিয়ে নিবে। সে আপনি 15 নাম্বার লেভেলে কেউ আছে, 15 নাম্বার লেভেলে যাওয়া একটু হার্ড, হয়তো 5 জন আছে, তাহলে 5 জন 20,000 করে ভাগ করে নিয়ে নিবে 1 লাখ ইউরো। মনে করেন 18 নাম্বার লেভেলে বা 21 নাম্বার লেভেলে একজন আছে, উনি একজনেই 1 লক্ষ ইউরো পাবে। সো এরকম হচ্ছে আপনার প্রফিটটা ডিস্ট্রিবিউশন করে দেয়, কোম্পানির টোটাল প্রফিটটা মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেয়। অন্যান্য কোম্পানিও এই তাদের প্রফিটটা ডিস্ট্রিবিউশন এরকম করে দেয়, আদার্স নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, অনেক কোম্পানি আছে, বাট তারা হয়তো তাদের ইনকামের 5% অথবা 10% তারা এখানে দেয়। এবং কাদেরকে দেয়? টপ লেভেল লিডার যারা আছে তাদেরকে দেয়, সবাইকে দেয় না। বাট আমাদের কোম্পানি বলছে আপনি একটা র্যাঙ্ক অ্যাচিভ করছেন, ফার্স্ট লেভেলে গেছেন, দ্যাট মিনস আপনি অ্যাচিভ করার যোগ্যতা রাখেন, মানে আপনি কাজ করার যোগ্যতা রেখেছেন, প্রমাণ করেছেন যে আপনি কাজ করেন, দেন দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্যতা রাখেন। কম হোক বেশি হোক ডাজেন্ট ম্যাটার, আপনি পাচ্ছেন। এবং অন্যান্য কোম্পানি কি করে, শর্ত দিয়ে দেয়, যদি আপনি এটা প্রত্যেক মাসে পান, আমাদের প্রফিট পাইতে চান, তাহলে আপনাকে মিনিমাম একটা সেলস কমপ্লিট করা লাগবে, টার্গেট থাকে। এবং এটা হয়তো টার্গেট ফিল আপ না করলে আপনাকে কোম্পানি এটা দিবে না। বাট আমাদের এখানে যদি আপনি একবার একটা র্যাঙ্ক অ্যাচিভ করেন, প্রত্যেক মাসের 15 তারিখে আপনি প্রফিটটা পেয়ে যাবেন ননস্টপ। যদি আপনার কাজ বন্ধ হয়ে যায়, আপনার যদি টিম কাজ করে না, আপনি যদি সুইচ করে চলে যান, হোয়াট এভার, আপনি ইনকামটা প্রত্যেক মাসের 15 তারিখে আপনি পেতে থাকবেন। সো সিম্পল। ওকে, সো এটা হচ্ছে আমাদের লং টার্ম রেসিডুয়াল ইনকাম। আমাদের অলরেডি ওনার রাইটস বা রেসিডুয়াল ইনকামের ডেটগুলো ফিক্সড, যারা ডিভিডেন্ড পাবে। তো অলরেডি এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যারা জয়েন করেছেন, তারা জুন মাসের 15 তারিখে যে আমরা ফার্স্ট রেসিডুয়াল ইনকাম পাবো। এবং এপ্রিলের 15 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা যারা জয়েন করছি এবং যারা জয়েন করব, আমরা সেপ্টেম্বরের 15 তারিখে যে ডিভিডেন্ডটা পাবো। এপ্রিলের 15 তারিখে যারা জয়েন করেছেন তারা আবার পাবে। এরকম করে ডিসেম্বরে আপনারা আরেকটা রেসিডুয়াল ইনকাম পাবেন, মার্চে যে আরেকটা রেসিডুয়াল ইনকাম পাবেন, জুন মাসে যে আপনারা আরেকটা রেসিডুয়াল ইনকাম পাবেন, যেটাকে আমরা ডিভিডেন্ড বলছি আর কি। ওকে, প্রত্যেক 3 মাস পর। এবং আপনি যদি জয়েন করতে চান আমাদের এখানে, আপনার যদি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থাকে, আপনি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড দিয়ে জয়েন করতে পারবেন। আপনার যদি বিটকয়েন থাকে, আপনি বিটকয়েন দিয়ে জয়েন করতে পারবেন, ইথেরিয়াম দিয়ে জয়েন করতে পারবেন। এবং আপনার কান্ট্রি যদি অ্যালাউ করে, আপনার ব্যাংক যদি অ্যালাউ করে, আপনি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেও আপনি জয়েন করতে পারবেন। এবং যদি আপনার কোনো কমিশন আসে, তাহলে আপনি বিটকয়েনের মাধ্যমে কমিশন উইথড্র করতে পারবেন। এবং আপনি আপনার লোকাল ব্যাংক, এনি ব্যাংকে আপনি আপনার লোকাল কারেন্সিতে আপনি টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। এবং খুব শিগগিরই আমাদের ভিসা কার্ড আসছে, ইউনিয়ন পে মাস্টার কার্ডের সাথে আমাদের কোম্পানির কন্ট্রাক্ট, এবং খুব শিগগিরই আমরা এই মাস্টার কার্ড অর্ডার করতে পারবো। যদি আপনি মাস্টার কার্ড অর্ডার করেন, আপনার বাড়িতেই কার্ড চলে যাবে, এবং আপনার কমিশনটা উইথড্র দিলে কার্ডে আপনি আপনার লোকাল এটিএম থেকে লোকাল কারেন্সি আপনি তুলে নিতে পারবেন। এই হচ্ছে আপনার আমাদের সিস্টেমের সাথে জয়েন করা বা আমাদের প্রেজেন্টেশন। আমি জানি আপনাদের হয়তো অনেক জিনিস ক্লিয়ার হয়েছে, আবার অনেকের হয়তো কোনো ক্লিয়ার হয়নি। তো আপনারা আপনাদের প্রশ্নগুলা করবেন, আমি আপনাদেরকে সুযোগ দিব। সো এটাই হচ্ছে